ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাপ হচ্ছে সেলফিন অ্যাপ। সেলফিন অ্যাপের মাধ্যমে ইসলামী ব্যাংকের সকল কার্যক্রম কিন্তু আপনারা ঘরে বসে মোবাইল দিয়ে সম্পন্ন করতে পারবেন। সঠিক নিয়মে মোবাইল থেকে কিভাবে একটি সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো প্রথমে আপনাদের সেলফিন অ্যাপটি কিন্তু ইনস্টল করে নিতে হবে। সেলফিন অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পর এখানে সার্চ অপশনে লিখে সার্চ করবেন সেলফিন। তো সেলফিন লিখে সার্চ করার পর সেলফিন অ্যাপটি চলে আসবে। জাস্ট এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি ইনস্টল হওয়ার পর অ্যাপটি আপনি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। তো এখান থেকে প্রথমে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনাদের অ্যাপটি লগ ইন করার জন্য নাম্বার এবং 6 ডিজিটের পিন দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার রেজিস্টার অপশনে এটা ক্লিক করে দেবেন। তো রেজিস্টার অপশনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ শো করবে। তো এখান থেকে দেখেন রেজিস্ট্রেশন ফর্ম, আপনি কিভাবে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাইরে থেকে। আপনি যদি বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করতে চান তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, আর যদি বাংলাদেশের বাইরে থেকে রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাব্রোড সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করব, তার বাংলাদেশ সিলেক্ট করে দেব। তো বাংলাদেশ সিলেক্ট করার পর তারপর আপনার সামনে এরকম আরো একটি উইথ চলে আসবে। তো এখান থেকে যে ন্যাশনাল আইডি কার্ড এবং ব্যাংক এসি, যদি আপনার ইসলামী ব্যাংকের কিন্তু একটি অ্যাপ, সেলফিন অ্যাপটি হচ্ছে ইসলামী ব্যাংকের। আপনার যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তা সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংক এসি এর সিলেক্ট করতে হবে। আর যদি ইসলামী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট না থাকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নেবেন। তো ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট হওয়া দেওয়ার পর ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম পেজ শো করবে। তো এখান থেকে আপনি গ্রামীণ, এয়ারটেল, রবি, বাংলালিংক, টেলিটক্স আছে, আপনি কোন নাম্বার থেকে আপনি সেলফিন অ্যাকাউন্টটি খুলবেন। যেহেতু আপনি গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল সব নাম্বারই আছে, আমি এখান থেকে গ্রামীণ সিলেক্ট করে দিব। গ্রামীণ সিলেক্ট করার পর আপনার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনার এখানে একটা পিন দিতে হবে, 6 ডিজিটের একটি পিন দিতে হবে। তো পিনটি দেওয়ার পর আপনি রেজিস্ট্রেশন অপশন দেখতে পাবেন, জাস্ট রেজিস্ট্রেশন অপশনটা ক্লিক করে দিবেন। তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, জাস্ট এই ওটিপিটি এখানে সাবমিট করতে হবে। তো ওটিপিটি চলে আসছে, তারপর আপনি এখানে সাবমিট অপশন দেখতে পাবেন, জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট ছবি এবং ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক ছবি, আপনার ন্যাশনাল আইডি কার্ডের 2 পিটের 2বার ছবি কিন্তু ওঠাতে হবে। ছবি উঠানোর জন্য ন্যাশনাল আইডি ফন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এনআইডি কার্ডের ছবিটি ওঠানোর পর কনফার্ম আপলোডের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, যে এনআইডি ইনফো নামে একটি কিন্তু পেজ চলে আসবে। তো এখান থেকে আপনাদের দেখতে হবে যে এনআইডি ইনফো ঠিক আছে কিনা। পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে এবং প্রেজেন্ট অ্যাড্রেসটি আপনি এখানে দিয়ে দিবেন। তো প্রেজেন্ট অ্যাড্রেসটি দেওয়ার পর আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন, আপনি মেল, ফিমেল এবং আদার্স। তো এখান থেকে মেল সিলেক্ট করা, আপনি ছেলে হলে মেল, মহিলা হলে ফিমেল সিলেক্ট করে নেবেন এবং অন্য কিছু হলে আদার্স সিলেক্ট করে নেবেন। তো তারপরে এখান থেকে সিলেক্ট অকুপেশন সিলেক্ট করতে হবে, আপনার পেশায় কি সেটি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। একটি পেশা আপনি সিলেক্ট করে নেবেন। তো পেশা এটি সিলেক্ট হওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন নেক্সট অপশন দেখতে পারবেন, জাস্ট এই নেক্সট অপশন এটা ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার ওপেন ক্যামেরাতে ক্লিক করে আপনার ফেসটি দিতে হবে। তো জাস্ট আপনি ক্যামেরা ক্লিক করেন। তো ফেসটি নেওয়ার পর আপনি এখান থেকে কনফার্ম আপলোডে একটা ক্লিক করে দেবেন। তো কনফার্ম আপলোডে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। তো এখান থেকে আপনাদের প্রোফাইল দিতে হবে। তো প্রোফাইল আসার পর আপনার এখান থেকে প্রথমে নেম দিতে হবে, আপনার ভোটার আইডি কার্ডে যে নামটি দেওয়া আছে সেই নামটি দিয়ে দিবেন। তারপর আপনি এখান থেকে একটি সচল ইমেল আইডি দিয়ে দিবেন। তো রেফারের এটা না দিলে চলবে, সমস্যা নেই। তারপর আপনি নেম এবং ইমেল আইডি দেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুল ইউর উইথ সেলফিন, স্টার্ট ইউর সেলফিন জার্নি নাও। আপনার সেলফিন অ্যাকাউন্টটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে, জাস্ট এখন লগ ইন করে দেখাবো। তো লগ ইন করার জন্য লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বার থেকে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন সেই মোবাইল নাম্বারটি এখানে উঠিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনি এখান থেকে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে উঠিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি লগইন অপশনে ক্লিক করে দেন। তো লগইন অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার সেলফিন অ্যাকাউন্টটি কিন্তু লগইন হয়ে গেছে। খুব সহজে কিন্তু আমরা সেলফিন অ্যাকাউন্টটি লগইন করতে পারলাম। তো এভাবে আপনারা খুব সহজে কিন্তু একটি সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাম্বার পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগইন করতে পারবেন।
তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন। ধন্যবাদ।